এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলের সবচাইতে বড় খবর কিন্তু হাবিয়ের কাবরেরা কোচ থাকবেন কি থাকবেন না। হ্যাঁ, তার কিন্তু চুক্তি আছে আগামী বছর একেবারে এপ্রিল পর্যন্ত, এশিয়ান কাপ শেষ হওয়া পর্যন্ত। অর্থাৎ তিনি সর্বশেষ যে চুক্তিটা করেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে ১ বছরের চুক্তি, সেটার আগেই কিন্তু এখন কথা উঠেছে হাবিয়ার কাবরেরাকে রাখবেন কি রাখবেন না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই বলা হয়নি, কিন্তু ১০ জুন সিঙ্গাপুরের সঙ্গে যে ম্যাচটা, সেই ম্যাচের পরে কিন্তু আলোচনায় একটাই, কোচ হাবিয়ার কাবরেরা তাহলে থাকবেন না। এরই মধ্যে কিন্তু অসমর্থিত সূত্রে বিভিন্নভাবে জানা গেছে যে বাংলাদেশের কোচ হতে যাচ্ছেন আমেরিকান ক্লাবের ব্রাজিলিয়ান একজন আন্দ্রে জিদান। তো ওই কোচকে কি আসলে আনা হবে, বা আদৌ তাকে নিয়ে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো কথাবার্তা বলেছে কিনা, সেটা কিন্তু কেউ মুখ খোলেনি এখনো ফুটবল ফেডারেশন থেকে। কিন্তু যতদূর জানা যাচ্ছে যে হয়তো নতুন এই ব্রাজিলিয়ানকে দেখা যেতে পারে। আর বিষয়টা এরকম যে কাবরেরার ট্যাকটিক্স নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে। তিনি যেভাবে খেলিয়েছেন, বাংলাদেশের হোম গ্রাউন্ড ছিল, হোম গ্রাউন্ডে বাংলাদেশ খুব ভালো একটা সুযোগ ছিল, হামজার মতো বড় প্লেয়ার, তার সঙ্গে শামিদ সোম খেলেছিলেন এবং তার সঙ্গে ফাহমিদুল ছিলেন, স্থানীয় প্লেয়াররাও ছিলেন। কিন্তু ভুটানের বিপক্ষে যে একাদশটায় বাংলাদেশ খেলেছে, সেই একাদশটা তিনি কেন খেলান নাই, এটা নিয়ে প্রচুর সমালোচনা। আরেকটা সমালোচনা হয়েছে তিনি কেন সেকেন্ড হাফে যে খেলাটা খেলিয়েছেন সেটা ফার্স্ট হাফে কেন খেলেন নাই। তিনি কি আসলে ১ পয়েন্টের জন্য খেলেছেন, নাকি আসলে ৩ পয়েন্টের জন্যই খেলেছেন? এই জায়গাটা কিন্তু বারবার করে বলা হচ্ছিল যে আসলে তার যদি তিনি তার স্ট্রাইকার সংকটেই ভুগে থাকেন, তাহলে রাকিবকে কেন শুরুতে উইঙ্গারে খেলালেন, পরে আবার তাকে রাইট ব্যাকে নিয়ে এলেন এবং তাকে কেন একদম সরাসরি স্ট্রাইকারের পজিশনে খেলালেন না। শুধু রাকিব না, অন্যান্য আরও অনেক পজিশনে তিনি কাকে কিভাবে খেলিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে প্রচুর কাটাছেঁড়া চলছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে হাবিয়ার কাবরেরার উপরে অসন্তুষ্ট, এবং ফুটবল ফেডারেশন থেকে এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কিন্তু আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে হাবিয়ার কাবরেরাকে যখন গত বার যখন বাংলাদেশে এসেছিলেন, তখন কিন্তু তার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা মানে ফ্ল্যাট ভাড়া করেছিল। এবার কিন্তু সেটা করেন নাই। কেন করেন নাই? কারণ তাকে আসলে দীর্ঘমেয়াদে রাখবেন কি রাখবেন না, এরকমও হতে পারে। আবার তাকে এখানে ফ্ল্যাটে রেখে সেই খরচগুলো দেবেন কিনা, বা তাকে বলে দিয়েছেন যে তিনি চলে যান, শুধুমাত্র অক্টোবরে আবার খেলা আছে, খেলার আগে আসেন এবং টিম হোটেলে টিমের সঙ্গে আ ওঠেন। মানে এইগুলো বিষয়গুলো যদি আমরা মিলাইতে যাই, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে কাবরেরাকে আদৌ কি তাকে রাখবেন, নাকি তাকে পত্রপাঠ বিদায় করে দেবেন, বা তার বাকি যে ক্ষতিপূরণ, যেটা ফিফার কাছে যাতে নালিশ করলে তিনি যেন না বলতে পারেন বা কোনো ক্ষতিপূরণ না চাইতে পারেন, তার আগেই হয়তো তার পাওনাগুলো বুঝিয়ে দিয়ে তাকে বাদ দিয়ে দেবেন। আসলে এরকমও হতে পারে। সব মিলাই কিন্তু কাবরেরাকে নিয়ে একটা বড় আলোচনা চলছে, এবং আমার কাছে মনে হয় যে কাবরেরা শেষ পর্যন্ত নাও থাকতে পারেন। কারণ এই গুঞ্জনটা অনেক আগেই ছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু জোরালো হয়েছে কাবরেরা আদৌ থাকবেন কি থাকবেন না। এ নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম কথা বলছেন। কিন্তু কোচ আসলে যে লেভেলের পারফরম্যান্স করার কথা, বা যে সমস্ত ফুটবলার তার হাতে ছিল, সেই সমস্ত ফুটবলার তিনি আসলেই প্রপারলি ইউটিলাইজ করেছেন কিনা, সেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে। তো সব মিলাই আমি বলতে পারি যে কাবরেরার হয়তো সময় শেষ।